গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো এখন চলে এসেছি ছাদে। অল্প রোদ্দুটা ভালো লাগছে, ছাদে দাঁড়িয়ে আছি। তো দেখো মেয়ে কি করছে, ফুল গাছে জল দিচ্ছে। আর ফুল গাছটাতে দেখো ফুল ফুটেছে, দেখাচ্ছি দাঁড়াও। তো দেখো মেয়ে হচ্ছে সব ফুল গাছগুলোতে জল দিচ্ছে। অ্যাকচুয়ালি যখন আমি ছাদে আসি মেয়েও কিন্তু আমার সাথে সাথে ছাদে চলে আসবে। ছাদে এসে হয়তো সমস্ত ফুল ছিঁড়ে ফেলবে বা ফুল গাছে জল দিবে। আজকে কিন্তু ফুল ছিঁড়ছে না মোটেও, আজকে হচ্ছে জল জল দিচ্ছে গাছে। কারণ আমি জল দিচ্ছিলাম, তা দেখে দেখে ও দেবে। তো দেখো এদিকে আমি যে গোলাপ ফুলের গাছগুলো এনেছিলাম তার মধ্যে কিন্তু ফুলও ফুটে গেছে, পার্পেল কালারটা। আর এখানে দেখো অরেঞ্জ কালারটা কলি এসে গেছে, তো হয়তো কাল পরশুর মধ্যে হয়তো ফুটে যাবে। আর ইয়েলোটাতে কিন্তু এখনও কোনো রকম কলি আসেনি। তো যত্ন অ্যাকচুয়ালি ভালো করে করতে পারছি না, সার আনতে হবে, তাছাড়া ফুলের টব আনতে হবে, মাটি আনতে হবে, কিছু করারই সময় পাচ্ছি না একদম। তো ছাদের কাজ শেষ করে দেখো চলে এলাম বেডরুমে। বেডরুমের বেডটাকে একটু ভালো মতন গুছিয়ে নিই, কারণ সকালবেলা উঠেই তো তাড়াহুড়ো করে বাকি কাজের জন্য চলে যাই অন্যান্য ঘরে। তো বেডরুমটাকে আর গোছানো হয় না। হাজব্যান্ডও উঠে পড়ে, বাচ্চাও শুয়ে থাকে, হাজব্যান্ডও আর গোছায় না, তো আমাকে পরে কিন্তু তাছাড়া কি বলো তো, ঘুমের থেকে ওঠার পরেই আমি জাস্ট স্নানটা করেই কিন্তু কোনো রকম রান্নাঘরে ঢুকে যাই। কারণ সকালবেলা হাজব্যান্ড চলে যায় দোকানে, আর হাজব্যান্ড যদি না থাকে শ্বশুর চলে যায় দোকানে। তো তাদের জন্যকে আমার খাওয়া দাওয়াটা রেডি করতে হয়, আর দুপুরের লাঞ্চটাও কিন্তু নিয়ে যায় হাজব্যান্ড, তার জন্য আমার লাঞ্চটাও রেডি করে দিতে হয় হাজব্যান্ডকে। সমস্ত কিছু করে তারপরেই আমি চা নিয়ে বসবো আর বেডরুমটাকে ঠিক করব, তারপরে আমি বাইরের কাজের জন্য আমি নিজে রেডি হব। তো দেখো বেডরুমের কাজ কমপ্লিট শেষ করে চলে এলাম রান্নাঘরে আবার, কারণ মেয়েকে খাওয়াতে হবে। তো খেলছে, তো আজকে ভাবলাম ওকে কী খাওয়াবো। তো আজকে ব্রেড ছিল, কালকে ব্রেড এনেছিলাম, তো ব্রেডটাকে একটু ঘি দিয়ে ভেজে দিচ্ছি। তো এটা কিন্তু খেতে মেয়ে বেশ ভালোই বাসে, হয়তো কোনো দিনও খায় না, কিন্তু মোটামুটি কিন্তু ব্রেডটাকে ভালোই বাসে খেতে। এভাবে ঘি দিয়ে ভাজলে অল্প টেস্ট পায় খেতে, তো এটাই খেয়ে নেয়। আর আমার মেয়েকে খাওয়ানো কিন্তু খুব কষ্টের একটা ব্যাপার, কারণ মেয়ে কিন্তু আমার ছাড়া আর কারোর হাতে খায় না। থাকবে সারাদিন কিন্তু খাবে না কারো হাতে। তো তার জন্য কিন্তু আমার একটু খুব কষ্টই হয়ে যায়, কোনো সময় বাইরে যাই তো মেয়ে খাবেই না কারো হাতে, তো আমাকে দৌড়ে দৌড়ে বাড়ি আসতে হয় ওকে খাওয়ানোর জন্য। তো এটা একটা আপাতত খুব সমস্যার একটা ব্যাপার হয়ে আছে, জানি না কবে ঠিক হবে। কারো হাতেই খেতে চায় না, ভাতটা তো কারো হাতে খাবেই না। বাকি কেক বা টুকটাক জিনিস যেগুলো আছে সেগুলো খেয়ে নেবে, কিন্তু ভাতটা বা অন্যান্য কিছু কিন্তু খাবে না। ভাত, রুটি, পরোটা এই সমস্ত কিন্তু খাবে না কিছু কারো হাতে। ওই ছোটো থেকে আমার হাতে খেয়ে অভ্যাস, তো তার জন্য আমার হাতেই খায়, আর কারো হাতেই খাবে না। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার যেগুলো বাসন জমেছিল সেগুলোও পরিষ্কার হয়ে গেল। তো এখন আমি বের হয়ে গেলাম রান্নাঘর থেকে, রান্নাঘরের কাজ সমস্ত শেষ হয়ে গেছে। তো রান্নাঘরের বেসিনটাকেও ভালো করে ধুয়ে আমি চলে এলাম আবার দেখো বেডরুমে। কয়েকদিন আগে আমি একটা ড্রেস এনেছিলাম একটা, বাট সেটা যে কোথায় রেখেছি না সেটা খুঁজেই পাচ্ছি না কবে থেকে। তার জন্য দেখো গডরেজের সমস্ত ড্রেস নামিয়ে ফেলেছি, তাও পাচ্ছি না খুঁজে। তো ফাইনালি পেয়ে গেছিলাম, কারণ সেই প্যাকেটটা হাজব্যান্ডের আলমারিতে চলে গেছিলো কোনোভাবে। তো ফাইনালি পেয়ে গেছিলাম সেটা। তো দেখো আমরা রেডি হয়ে গেছি আবার। তো এর কয়েকদিনের মধ্যে আমাদের একটার পর একটা প্রোগ্রাম আছেই। তো আজকে যাচ্ছি একটা ফ্রেন্ডের মেয়ের বার্থডেতে। তো চলো বের হয়ে পড়ি, অনেকটা লেট হয়ে গেছে, তো সবাই ওয়েট করছে, চলো। তো বের হয়ে পড়েছি বার্থডেতে যাওয়ার জন্য, মেয়েকেও নিয়ে নিয়েছি, কারণ ওকে ঘরে রাখতে পারবো না, আর বার্থডে বলে কথা, তো বাচ্চাদের প্রোগ্রাম, তো তার জন্য মেয়েকে নিয়েই যাচ্ছি। তো এদিকে দাঁড়িয়ে আছি দেখো পেট্রোল পাম্পে, কারণ গাড়িতে তেল ছিল না। তো বের হয়ে বাড়ি থেকে ডাইরেক্ট পেট্রোল পাম্পেই এসে পড়লাম আমরা। তো তেলটা ভরে তারপর আমরা চলে যাব। তো তেল ডিপুতে একটু ভিড় ছিল, তার জন্য এখানে আমরা একটু ওয়েট করছিলাম। কালকেও কিন্তু আবার আমাদের আরও একটা প্রোগ্রাম আছে। কি বলবো, এই কয়েকদিন না প্রোগ্রামের পর প্রোগ্রাম একটা না একটা লেগেই আছে। এই ফ্রেন্ডের বিয়ে বা রিলেটিভের বিয়ে, বার্থডে পার্টি বা কি বলবো, আর একটার পরে একটা প্রোগ্রাম কিন্তু চলেই যাচ্ছে আমাদের। উপায় নেই, যারা ইনভাইট করছে তাদের ওখানে না গেলেও হবে না, খারাপ পাবে সবাই। তো তার জন্য আমাদের ইনভাইটেশনটাও রক্ষা করতে হচ্ছে, তার জন্যই আর সবাই মিলে চলে যাই, কি করব। আর এমনিও মেয়েকে নিয়ে একটু বের হই, কারণ ওর একটু বাড়িতে একা একা থাকতে থাকতে না ওর অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে, কারোর সঙ্গে মিশতে পারে না ফট করে। তো তার জন্য ওকে নিয়ে একটু দেখো বাচ্চাদের মধ্যে রাখলে হয়তো হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাবে। তো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে যদিও। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো না ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।